রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। চাষিরা শুরুতে গুটি জাতের আম নামানো শুরু করেছে। এ বিষয়ে জানাতে চারঘাটের সাদিপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, যেমনটি বলছিলাম যে গুটি জাতের আম নামানো কিন্তু চলছে, আপনার পেছনে আমরা আম নামানোর কার্যক্রম দেখতে পাচ্ছি। একটু জানতে চাই ফলন কেমন হয়েছে এবং আম চাষিরা আসলে কি বলছেন। জাকিয়া, রাজশাহীতে 2,19,600 হেক্টর জমিতে আমের আহ, চাষ হচ্ছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। আসলে গতবার যে পরিমাণ আম হয়েছিল, আমের একবারে বাম্পার ফলন যেটাকে বলা হয়, সেটা কিন্তু গত বছর হয়েছিল এবং প্রচুর আম হয়েছিল, কিন্তু আমের দামটা কিন্তু সেতুভাবে ছিল না। এবার যেহেতু আমের মুকুলটা কম এসেছে এবং দীর্ঘ খরা গেল, একটা এপ্রিল মাসের একটা দীর্ঘ তাপ প্রবাহ গেল, এই জন্য কিন্তু আসলে গুটি কিছুটা কম এসেছিল এবং ঝরেও পড়েছে আম, এই জন্য ফলন কিছুটা কম হচ্ছে। তবে কৃষকরা যেহেতু এবার আশাবাদী যে আসলে এবার এই প্রচুর ফলন হওয়ার কারণে, মানে আমের ফলনটা কম হলেও আকার আকৃতিতে বড় হওয়ার কারণে এবং আমের দামটা খুব ভালো পাচ্ছেন বাজারে। কিন্তু কালকে থেকে যেহেতু গুটি জাতের আম নামানো শুরু হয়েছে, জেলা প্রশাসনের যে সময়সূচি বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী, সেই সময়সূচি অনুযায়ী কিন্তু আপনার গতকাল যে আমগুলো নামানো হয়েছে, যেমন সেই দামগুলো কিন্তু তারা, যেখানে গুটি জাতের আম 700 টাকা মন বিক্রি করে, সেটা কিন্তু তারা 1700 থেকে 2200 টাকা মনে বিক্রি করেছেন এবং দামটা বেশ ভালো পাচ্ছেন। এবং আমাদের সঙ্গে যেহেতু এখানকার চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখানে রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জেনে নিব যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই কালকে থেকে তো আপনাদেরই সময়সূচি অনুযায়ী, বেঁধে দেওয়ার সময়সূচি অনুযায়ী চাষিরা আম নামানো শুরু করেছে। গতকাল আসলে কি পরিমাণ এখান থেকে চারঘাট থেকে আম নামানো হয়েছে এবং এই গুটি জাতের আম কেমন হয়েছিল এবং আমের ফলনটা কেমন হচ্ছে বা দাম কেমন পাচ্ছে কৃষকরা? গতকাল আমাদের এখান থেকে প্রায় 2 মেট্রিক টন আম হারভেস্ট হয়েছে চারঘাট উপজেলাতে। আর দামও ভালো পাচ্ছে, 1700 থেকে 2200 টাকা মন পার মনে তারা টাকা পাচ্ছে আর কি। আর হলো কি যেন বললেন? না, এই যে আপনারা যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই অনুযায়ী আসলে সব আমগুলো আসবে কিনা? জি হ্যাঁ, আমাদের প্রথম তো গুটি হলো 15ই মে থেকে শুরু হয়েছে। তো 25শে মেতে আসবে হলো গোপালভোগ, রানী পছন্দ। 30শে মে থেকে হিমসাগর, তারপরে আপনার হলো ল্যাংড়া, তারপরে হলো ফজলি, আম্রপালি, এইভাবে চলবে। সবশেষে আছে হলো আপনার বাড়ি 11 বা কাটিমন। সারা বছর এটা হারভেস্ট করা যাবে। তো আমাদের ক্যালেন্ডার অনুযায়ী, কারণ আমরা দীর্ঘ 15-20 দিন ধরে আমরা আম বাগান আমরা পরিদর্শন করেছি, বিভিন্ন সাইজ দেখেছি, কালার দেখেছি, দেখে প্রত্যেকটা উপজেলায় দেখার পরে জেলা প্রশাসন এই ক্যালেন্ডার নির্ধারণ করেছে। যদি কেউ এই ক্যালেন্ডার অনুযায়ী যদি আম হারভেস্ট করে, অবশ্যই পরিপক্ক আম তারা হারভেস্ট করতে পারবে এবং দামটা ভালো পাবে বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। তো যেহেতু আমাদের এই পুঠিয়া, বাঘা এবং পবা, গোদাগাড়ি, তারপরে মোহনপুর, বাগমারা, সব উপজেলাগুলোতে মোটামুটি আম উৎপাদন হয়, তবে বাঘা এবং চারঘাটে যেহেতু বেশি আম উৎপাদন হয় এবং যেহেতু এবার গুটি জাতের আমটাই কালকে থেকে নামানো শুরু হয়েছে এবং পরিপক্ক আম যেগুলো, সেই আমগুলোই নামানো হচ্ছে। এখানকার যারা কৃষি কর্মকর্তারা সবাই আশা করছেন যে আসলে এবার আমের ফলনটা কম হলেও দামের দিক থেকে তারা আসলে খুব ভালো পাবেন এবং যে গোপালভোগ বা খিরসাপাত জাতের যে আমগুলো রয়েছেন, ভালো জাতের আম যেগুলো 25শে মের পর থেকে আসলে সারা দেশে যাবে, সেই দামগুলো আসলে তারা দ্বিগুণ পাবে এমনটা কিন্তু আশা করছেন। তো যাকে এই ছিল এখান থেকে আমের যে নামানো শুরু হয়েছে তার খবর।